নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবহার করা কিছু পবিত্র নিদর্শন আজও সংরক্ষিত আছে। এগুলো ইসলামের ইতিহাস এবং মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিদর্শনগুলো বিভিন্ন স্থানে সংরক্ষিত রয়েছে এবং অনেকেই এগুলো দেখতে যান। নিচে উল্লেখযোগ্য কয়েকটি নিদর্শন এবং সেগুলোর অবস্থান উল্লেখ করা হল। ১. নবীজির চুল মুবারক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুলের কিছু অংশ বিভিন্ন স্থানে সংরক্ষিত রয়েছে। তুরস্ক, তোপকাপি প্রাসাদ জাদুঘর, ইস্তাম্বুল। ভারত, কাশ্মীরের হজরতবাল মসজিদে একটি চুল সংরক্ষিত আছে বলে বিশ্বাস করা হয়। ২. নবীজির তরবারি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবহৃত তরবারি তুরস্কের তোপকাপি প্রাসাদে সংরক্ষিত রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের তরবারি সংরক্ষিত, যেগুলো তার এবং সাহাবীদের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হয়। ৩. নবীজির ব্যবহৃত পোশাক। তুরস্কে তোপকাপি প্রাসাদে নবীজির ব্যবহৃত পোশাক সংরক্ষিত রয়েছে। এগুলো পবিত্র এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হয়। ৪. নবীজির ছাপ। নবীজির পবিত্র পায়ের ছাপ মিশরের কয়েকটি স্থানে এবং তুরস্কের কিছু জাদুঘরে সংরক্ষিত আছে। ৫. নবীজির চিঠিপত্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাষ্ট্রনেতার কাছে চিঠি পাঠিয়েছিলেন। এসব চিঠির কিছু অংশ তুরস্কের তোপকাপি প্রাসাদ এবং অন্যান্য জাদুঘরে সংরক্ষিত রয়েছে। ৬. নবীজির কাবা মোবারকের চাবি। কাবা ঘরের প্রাচীন চাবি তুরস্কের তোপকাপি প্রাসাদে সংরক্ষিত আছে। ৭. নবীজির ব্যবহার করা খাবার ও পানির পাত্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবহৃত কিছু পাত্র, যেমন খাবার এবং পানির পাত্র, তুরস্কের তোপকাপি প্রাসাদে সংরক্ষিত আছে। এছাড়াও বিভিন্ন ঐতিহাসিক উৎসে উল্লেখ পাওয়া যায় যে এই পাত্রগুলোতে তিনি খাবার গ্রহণ করতেন এবং সাহাবীদের সঙ্গেও তা ভাগ করে নিতেন। ৮. নবীজির দাঁত মোবারক। উহুদের যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি দাঁত শহীদ হয়েছিল। কিছু ঐতিহাসিক উৎসে উল্লেখ করা হয়েছে যে সেই দাঁত সংরক্ষণ করা হয়েছে, যদিও এগুলোর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য অল্পই পাওয়া যায়। ৯. নবীজির মসজিদে ব্যবহৃত মিম্বর। মদিনায় মসজিদে নববীর পুরাতন কাঠামোতে ব্যবহৃত মিম্বরের কিছু অংশ সংরক্ষিত রয়েছে। নবীজি এই মিম্বর ব্যবহার করেই মুসলিম সম্প্রদায়কে দিক নির্দেশনা দিতেন। ১০. নবীজির রিদা। নবীজির ব্যবহৃত চাদর বা রিদা বিভিন্ন স্থানে সংরক্ষিত রয়েছে। বিশেষত তুরস্কের তোপকাপি প্রাসাদে এটি প্রদর্শিত হয়। এটি অত্যন্ত মূল্যবান একটি নিদর্শন হিসেবে মুসলিম বিশ্বে সম্মানের সঙ্গে দেখা হয়। সংরক্ষণের স্থানসমূহ। ১. তোপকাপি প্রাসাদ জাদুঘর, তুরস্ক। ইস্তাম্বুলের এই জাদুঘরে নবীজির অনেক নিদর্শন সংরক্ষিত রয়েছে। এটি মুসলিম ঐতিহ্যের একটি বৃহৎ সংগ্রহশালা। ২. হজরতবাল মসজিদ, কাশ্মীর, ভারত। এখানে নবীজির একটি পবিত্র চুল সংরক্ষিত রয়েছে বলে দাবি করা হয়। ৩. মিশরের জাদুঘর। মিশরের বিভিন্ন স্থানে নবীজির কিছু নিদর্শন সংরক্ষিত রয়েছে। ৪. মদিনা মুনাওয়ারা। মদিনার বিভিন্ন মসজিদ এবং গ্রন্থাগারে ইসলামের প্রাথমিক যুগের নিদর্শন সংরক্ষিত আছে। এই নিদর্শনগুলো দেখতে বহু মুসলিম তীর্থযাত্রী এসব স্থান পরিদর্শন করেন। এগুলো আমাদের ইসলামী ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংরক্ষণে ব্যবহৃত পদ্ধতি। এই নিদর্শনগুলোকে বিশেষ যত্ন সহকারে সংরক্ষণ করা হয়। অনেক সময় এগুলোকে কাচের বাক্সে রাখা হয় যাতে তা সুরক্ষিত থাকে। বিশেষজ্ঞরা এগুলোর সঠিক তাপমাত্রা, আর্দ্রতা এবং অন্যান্য পরিবেশগত বিষয়গুলো নিয়ন্ত্রণ করে রাখেন। মুসলিমদের অনুভূতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবহৃত জিনিসপত্রের প্রতি মুসলিমদের অনুভূতি অত্যন্ত গভীর। এগুলো শুধুমাত্র ঐতিহাসিক নিদর্শন নয়, বরং ইসলামের প্রতি ভালোবাসা এবং নবীর প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক। উপসংহার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবহৃত নিদর্শনগুলো ইসলামী ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় নবীর জীবনধারা, তার সরলতা এবং মানবতার প্রতি তার অপরিসীম ভালোবাসার কথা। মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে সংরক্ষিত এই নিদর্শনগুলো পরিদর্শন করে অনেকেই অনুপ্রাণিত হন এবং তাদের ঈমান মজবুত করার জন্য এগুলো বিশেষ ভূমিকা পালন করে। আপনার যদি আরও বিস্তারিত কোনো বিশেষ নিদর্শন সম্পর্কে জানতে ইচ্ছা হয়, তা জানাতে পারেন।